আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে সেটিংগুলো করতে হয় কোটেক্সের, এবং আপনারা যখন উইন হন তারপরে আপনাদের ব্যালেন্সে টাকা যোগ হয় না, তারপরে লস দিয়ে দেয়, কী কারণে লস দেয় সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা আরও গুরুত্বপূর্ণ, যারা পুরাতন আছেন তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন যে এই টাইমটা সেট করতে হবে। আপনি যখন ট্রেড নেবেন তখন এটা ওটিসি মার্কেটে ট্রেড নিতে হয়, তখন ইউটিসি -3 করতে হবে। টাইমটা ইউটিসি -3 করে দিবেন, তারপরে এটা কেটে দিবেন। তারপরে এইদিকে দেখতে পাচ্ছেন যে আমরা যখন ট্রেড নিব, ট্রেড নেওয়ার আগে আমরা টাইম সেট আপ করবো, তারপরে আমরা কত ইনভেস্ট করব, প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে পরিপূর্ণ করতে হবে, তারপরে আপনারা ট্রেড নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন টাইম, এখানে সুইচে ক্লিক করবেন, সুইচে ক্লিক করে দেখবেন এখানে 00100, এটা হচ্ছে টাইমার। যখন আপনারা আবার সুইচে ক্লিক করবেন তখন টাইম চলে আসবে। এভাবে আপনারা ক্লিক করে আপনারা টাইম সেট করবেন। তারপরে আপনারা কত পার্সেন্ট ইনভেস্ট করবেন, এখানে পার্সেন্ট হিসেবে ইনভেস্ট করতে পারেন, অথবা কত ডলার ইনভেস্ট করবেন এটাও এখানে লিখতে পারবেন। তো এখানে সুইচে ক্লিক করে পার্সেন্ট বানাতে পারবেন, এখানে সুইচে ক্লিক করে আবার ডলারে কনভার্ট করতে পারেন। তো কিভাবে ট্রেড নিতে হয় সকল বিষয়ে আমি আপনাদের আজকে তুলে ধরবো। এখানে দেখতে পাচ্ছেন 5 সেকেন্ড থেকে শুরু করে 1 দিন পর্যন্ত ট্রেড নেওয়ার অপশন রয়েছে। তো আমরা 5 সেকেন্ডের ট্রেডও নিব না, 1 মিনিটের ট্রেডও নিব না, 10 সেকেন্ডেরও নিব না, 30 সেকেন্ডেরও নিব না। এগুলো ট্রেড নিলে আমরা কখনোই উইন করতে পারবো না। তো আমাদেরকে ট্রেড নিতে হবে 2 মিনিটের। বুঝতে পারছেন, এখানে বিষয়টা হচ্ছে আমরা সবসময় ট্রেড নিব 2 মিনিটের অথবা 5 মিনিটের। 2 মিনিটের ট্রেড নেওয়ার কারণ হচ্ছে যারা ওটিসি মার্কেটে কাজ করেন বাইনারি ট্রেডিংয়ে, তারা মনে করেন যে প্রথম 1 মিনিটের ট্রেড নিয়ে তারপরে এমটিজি নেই। এমটিজি নেওয়ার কারণটাই হচ্ছে মনে করেন প্রথমটা লস যায়, তারপরে দ্বিতীয়টা এমটিজি নিয়ে তার লস রিকভার করে অ্যান্ড প্রফিটে চলে আসে। তো আমরা এখানে একটা বিষয় হচ্ছে, এখানে আমরা 1 মিনিটের ট্রেড না নিয়ে আমরা 2 মিনিটের ট্রেড নেব, যেন আমাদের যে শিওর শটটা একবারই প্রথমেই আমরা পেয়ে যাই। এভাবে মনে করেন আপনার নলেজ কাজে লাগিয়ে আপনারা কীভাবে প্রফিট করবেন এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ 1 মিনিটের ট্রেড না নিয়ে 2 মিনিটে, অবশ্যই 2 মিনিটের ট্রেডটা নেবেন। 2 মিনিটের ট্রেড নেওয়ার জন্য আমরা এখানে সুইচের জায়গায় আমরা কত মিনিট সেট করব, যে এখানে দেখতে পারবেন যে সুইচের জায়গায় এখানে দেখতে পারবেন যে যে 1:30 বাজতেছে। আমরা যখন 2 মিনিটের ট্রেড নেব তখন আমরা এটাকে 1:31 করে দেবো, কারণ এখানে আগে মার্কেটে সিলেক্ট করে নিই। মার্কেটে সিলেক্ট করে আপনাদেরকে দেখায় এখানে বিভিন্ন ধরনের মার্কেট আছে। কারেন্সি, এটা হচ্ছে যে ক্রিপ্টো কারেন্সির মার্কেট, তারপরে স্টক মার্কেট, আর বিভিন্ন ধরনের মার্কেট রয়েছে। তো আমরা মার্কেট সিলেক্ট করে নেব, কোন মার্কেট সবচেয়ে ভালো, কোন মার্কেট কীভাবে কাজ করতেছে, কীভাবে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। মার্কেট অ্যানালাইসিস যদি না করতে পারেন তাহলে আপনার ট্রেডিংয়ে অনেক লস দিবেন। তো মার্কেটে আপনি অ্যানালাইসিস করার জন্য আপনার প্রত্যেকটা মার্কেটই ভালোভাবে দেখতে হবে, কোন মার্কেট কীভাবে ব্যবহার করতেছে আপনার সাথে। যারা একদমই নতুন এবং পুরাতন আছেন তারা সবাই প্রথমে আপনারা মার্কেট সিলেক্ট করে নেবেন, যে মার্কেটটা সবচেয়ে ভালো। খুব আস্তেভাবে কিছু মার্কেট আছে যে দেখতে পারবেন থাপ করে উপরে চলে যাচ্ছে, আবার থাপ করে নিচে চলে আসছে। এই ধরনের মার্কেটে কখনোই ট্রেড নেবেন না। এই ধরনের মার্কেটে ট্রেড নিলে অবশ্যই আপনারা লসের সম্মুখীন হবেন। তো আমার স্ট্র্যাটেজি এটাই মনে করেন, আমি সবচেয়ে ভালো বুঝি যে মার্কেট সবচেয়ে স্লোতে কাজ করে, যে উপরে যাচ্ছে আস্তে আস্তে, যেটা উপরে যাচ্ছে উপরেই যাবে আর নিচে আসবে না, এরকম মার্কেট আপনারা বাছাই করে নেবেন। যে কিছু মার্কেট আছে থাপ করে উপরে চলে যাচ্ছে আবার থাপ করে নিচে চলে আসছে, এই ধরনের মার্কেট আপনারা কখনও কাজ করবেন না, কখনো ট্রেড নেবেন না। এই ধরনের মার্কেটে ট্রেড নিলে আপনারা অবশ্যই লসের সম্মুখীন হবেন। তো আমি আবার নতুন করে আপনাদেরকে দেখাই যে এই মার্কেটে কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে আস্তে উপরে চলে যাচ্ছে, আস্তে আস্তে উপরে চলে যাচ্ছে, মানে আস্তে আস্তে গ্রিন হচ্ছে, তো নিচের দিকে আর আসবে না। এরকম মার্কেটই আপনাদেরকে সবসময় খুঁজে বের করতে হবে। আর সবসময় ট্রেড নিতে হবে 2 মিনিটের ট্রেড। 2 মিনিটের ট্রেড নিলে আপনারা কখনো লসের সম্মুখীন হবেন না। আপনাদের এমটিজি নিতে হবে না, কারণ 1 মিনিটের ট্রেডে আপনাদের প্রথম ট্রেডে লস গেলে দ্বিতীয় ট্রেডে এমটিজি নিতে হয়। মানে যে প্রথমে ট্রেডে যা আপনারা ইনভেস্ট করেন তার দ্বিগুণ ইনভেস্ট করতে হয় এমটিজি নেওয়ার সময়। তাই আপনারা যখন প্রথম ট্রেড নেবেন, 2 মিনিটের ট্রেডই যদি আপনারা নেন, আপনাদের কোনো এমটিজি নিতে হবে না, প্রথম ট্রেডই আপনারা উইন করবেন। কারণ 2 মিনিটের ট্রেডে আপনারা মনে করেন প্রথম 1 মিনিটের মধ্যে আপনার যে গ্রিন ক্যান্ডেল দেওয়ার কথা যদি থাকে, তাহলে যদি রেড ক্যান্ডেল এসে পড়ে তাহলে আপনারা দ্বিতীয় মিনিটের সময় ওইটা কিন্তু গ্রিনে চলে যাবে। তার মানে প্রথমে এমটিজি না নিয়েই আপনারা 2 মিনিটের ট্রেডে কিন্তু অবশ্যই উইন করে ফেলতেছেন। তো আপনারা অবশ্যই 2 মিনিটের ট্রেড অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। কীভাবে মার্কেট অ্যানালাইসিস করতে হয় 2 মিনিটের ট্রেডের জন্য আপনারা প্রথমেই অবশ্যই খেয়াল করবেন যে টাইম, এখানে টাইম মনে করেন যে 30 সেকেন্ডের নিচে যখন চলে আসবে একটা
বাম পাশে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন ইউটিসি -3, ওই জায়গায় কিন্তু আপনার একটা 32 বাজে নাই। একটা 32 বাজার সাথে সাথে আর পর নতুন একটি ক্যান্ডেল শুরু হয়ে যাবে। একটা 32 বাজলে আমরা এখানে সুইচের জায়গায় একটা 34 বানিয়ে দেবো। একটা 34 মানে ওখানে 30 সেকেন্ড থাকার আগেই, একটা 32 হওয়ার আগেই 30 সেকেন্ড আগেই আমরা এটা চেঞ্জ করে দেবো, একটা 34 বানিয়ে দেবো। কারণ একটা 32 থেকে একটা 34 পর্যন্ত আমাদের নতুন একটা ট্রেড পেস্ট করব। তো 2 মিনিটের ট্রেড পেস্ট করার জন্য আমরা এখানে একটা 34 বানিয়ে দেবো। আর এখানে আমরা ট্রেড পেস্ট করব আমরা যদি 2 মিনিটের ট্রেড পেস্ট করি, আমরা তাহলে একটু সেফটি মার্জিন নিয়ে ট্রেড পেস্ট করার জন্য আমরা মনে করেন 1 মিনিট 30 সেকেন্ডের 1 মিনিট 30 সেকেন্ড 1 মিনিট 30 সেকেন্ড থাকাকালীন আমরা ট্রেড পেস্ট করব। মানে 30 সেকেন্ড যাওয়ার আগেই আমরা ট্রেড পেস্ট করে দিব। তাহলে আমরা একটু সেফটি মার্জিন নিতে পারবো। এখানে সেফটি মার্জিন নেওয়ার জন্যই আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু সেফটি মার্জিনের ইউজটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে এটা অবশ্যই রেড ক্যান্ডেল হবে। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে একটু সেফটি মার্জিন মনে করেন একটু 1 মিনিট 30 সেকেন্ড হওয়ার আগে আমরা একটু সেফটি মার্জিন পেয়েছি। এই সেফটি মার্জিন নেওয়ার জন্য আমরা মনে করেন মূলত ট্রেড পেস করেছি। সেফটি মার্জিন নিয়ে ট্রেড পেস করার কারণ হচ্ছে, যদি আমাদের গ্রিন ক্যান্ডেল না হয়, রেড ক্যান্ডেল হয়, রেড ক্যান্ডেলটা যদি আমাদের যে ট্রেড পেস করেছি সেখানে সে তার উপরে গিয়ে একটু যদি রেড ক্যান্ডেলও দেই, তাহলে কিন্তু আমরা এটা উইন করতে পারবো। তাই আমাদের সেফটি মার্জিন নিয়ে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। এটা গেল সেফটি মার্জিন। এখন আসি মূল কথায়, আমরা যখন ট্রেড প্রেস করি, আমাদের ট্রেডগুলো যখন আমরা একটা 32-এ ট্রেড প্রেস করছি, একটা 34-এ শেষ হবে। কিন্তু আমরা যখন ট্রেড প্রেস করি, আমি আগেই বলেছি যে 1 মিনিট 30 সেকেন্ডের আগে কিন্তু ট্রেড প্রেস করতে হবে। 1 মিনিট 30 সেকেন্ডের আগে যদি ট্রেড প্রেস না, একটু 1 সেকেন্ডও যদি 1 মিনিট 29 সেকেন্ডে যদি ট্রেডটা প্রেস করেন, তাহলে অবশ্যই পরবর্তী ক্যান্ডেলের 1 মিনিট যাওয়ার পরে আপনার উইন অথবা লস দিবে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে 1 মিনিট 30 সেকেন্ডের আগে ট্রেডটা প্রেস করার চেষ্টা করবেন। আর যদি ক্যান্ডেল যদি গ্রিন হওয়ার সম্ভাবনা বেশি থাকে মনে করেন, অথবা রেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাহলে মনে করেন আপনারা বুঝে শুনে আপনাদের যদি রেডের দিকে চলে আসে, তাহলে আপনারা অবশ্যই ট্রেড প্রেস করবেন না। তো গ্রিনের দিকে চলে যায়, যদি 1 মিনিট 30 সেকেন্ডের আগে যদি উপরে চলে যায়, তাহলে আপনারা ট্রেড প্রেস করবেন না। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমি আরেকটা ট্রেড প্রেস করলাম, এটা আপের দিকে ট্রেড প্রেস করলাম একটু সেফটি মার্জিন নিয়ে আপনাদের দেখানোর জন্য। তো সমস্যা নেই, কীভাবে সেফটি মার্জিন নিতে হয় এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। কিন্তু আমরা এখানে ট্রেড প্রেস করেছি, একটা 34 থেকে শুরু হয়েছে, একটা 36 শেষ হবে। এখানে আমাদের কিন্তু একটা 35 থাকে, আমরা এখানে প্লাসে ক্লিক করে 36 বানিয়ে দেবো, কারণ আমরা 2 মিনিটের ট্রেড নিচ্ছি। তো অবশ্যই কীভাবে 2 মিনিটের ট্রেড নিতে হয় এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন, এবং সেফটি মার্জিন কীভাবে ইউজ করতে হয় সেই জিনিসটা বুঝতে পারছেন। যারা ট্রেডিংয়ে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ধামাকা ভিডিও পাওয়ার জন্য। কীভাবে মার্কেট অ্যানালাইসিস করতে হয় তার পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। কীভাবে কোটেক্স অ্যাকাউন্ট করতে হয় এবং ভেরিফাই করতে হয় সকল বিষয় নিয়ে একটি আমার ভিডিও তৈরি করা আছে। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই ডিসক্রিপশনে চেক করবেন, সেখানে আমি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব।